সিলেটে এসেছি, অনেকেই জানেন। রিসোর্টের যে কটেজটিতে রয়েছি, সেই কটেজটি একটু আপনাদেরকে দেখাবো, দেখাতে চাই। এটা মূলত কটেজের বাইরের অংশটুকু। এখানে একটি দোলনা রয়েছে, দুটি সোফা রয়েছে। খুব অল্প পরিসরে, আপনাদেরকে আমরা বেশি সময় নষ্ট করবো না। মাত্র এখনই আসলাম। আমরা পরবর্তীতে আরো ভিডিও এবং এই যে সামনে বিশাল রিসোর্ট আমরা পরবর্তীতে দেখাবো। রুমে চলে আসি। এই হচ্ছে প্রিয় বন্ধু রুম। যথেষ্ট ঢাকা শহরের যেই ফ্যাসিলিটিস বলেন, একবার আধুনিক ফ্যাসিলিটিস, টিভি থেকে শুরু করে ফ্রিজ, ছোট্ট ফ্রিজ, সকল কিছুই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটু এদিকে দেখাই, রুমটা আমরা যদি বিছানাটা দেখাই, তাহলে বিছানাটা যথেষ্ট বড় এবং সুন্দর। তো সেক্ষেত্রে আমরা এখন শুবো না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখানেও সোফা রয়েছে, এদিকে ইয়া রয়েছে, এদিকে একটা আলমারি রয়েছে, আসলে নামাজের জায় নামাজ রয়েছে। আর এইদিকে বেলকুনি। আমরা যদি এখান থেকে পাহাড়ের ইয়াটা দেখাই আসলে আপনাদেরকে, প্রিয় বন্ধুরা দেখছেন, এইটা হচ্ছে পাহাড়ের এদিকটা কিন্তু এখন অন্ধকারে দেখা যায় না, ওই দিকটা পাহাড়। আমরা যদি ওই দিক দিয়ে একটু ঢুকি প্রিয় দর্শক, তাহলে বিষয়টা একটু, আয়নাটা আমরা একটু দেখবো। আয়নাটা হচ্ছে বিশাল আয়না। আর এই দিক দিয়ে একটু ওই দিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে আমি এদিক দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে। হ্যাঁ, আমি আছি আপনাদের সাথে এখানে। আর এখানে একটি দোলনা রয়েছে, এই দোলনাতেই বসে পাহাড়, সকালে যদি পাহাড় দেখা যাবে, এবং সকালে এই ভিউটা দারুণ। মানে এর আগেও আমি এই কটেজে ছিলাম, সকালে এসেছি, মানে আপনার এখানকার আবহাওয়াটা মানে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ওই দিকটা কিন্তু পাহাড়, তো সেক্ষেত্রে এখান থেকে পাহাড় একেবারে সরাসরি দেখা যায়। তো সবকিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন, এবং আমাদের এই জার্নিটা, এই ভ্রমণটা যাতে আনন্দদায়ক হয়, মধুর হয়, এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি।